মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলায় আউশ গ্রামের সময়পুর গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম সাবিতা বাগচি। জানা গেছে স্থানীয়দের কাছ থেকে। খবর পেয়ে আউশ গ্রামে থানার পুলিশ এদিন বৃহস্পতিবার বিকেলে জখম অবস্থায় সাবিতা বাগচিকে উদ্ধার করে বননমগ্রাম হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ আটক করেছেন মৃত মহিলার স্বামী মাধব বাগচিকে। প্রতিবেশীরা জানিয়েছেন মাধব ও তার স্ত্রী জন্মজুরি করতেন। দুজনে একসাথে মদ্যপান করতেন। এই নিয়ে ঝামেলা লেগেই থাকতো। সাবিতা বাগচির বাপের বাড়ি ভাতারের শিলাকোট গ্রামে। খবর পেয়ে মৃতের বাবা বাড়ির লোকজন আউশ গ্রামে আসেন। মৃতার ভাই লালু পারমাণিক অভিযোগ, তার জামাইবাবু মদ্যপান করে বাড়িতে ঝামেলা করতেন। প্রতিবাদ করতে তার দিদিকে খুন করা হয়েছে। মাধব ও সাবিতার এক ছেলে ও এক মেয়ে, দুজনেই বিবাহিত। ছেলের মামার বাড়িতে থাকেন। আমরা মাঠে গেছিলাম, আমরা মাঠ থেকে যখন এলাম তখন এসে দেখছি না এরকম পাড়াতে সব লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির লোক আমাকে বললো যে, আমি শুনলাম যে কি ব্যাপার এখানে, বলছে মাধবের বউকে মারধর করেছে। নিয়ে এসে দেখলাম যে হ্যাঁ মাধবের বউকে মারধর করেছে। মাধব দেখছি না ঘরে তালাটা লাগিয়ে দিয়েছে বার দিক থেকে, ভিতর দিক থেকে লাগানোর পর তখন আমরা ডাকলাম, তখন দেখছি না ও ভিতরে বসে রয়েছে। আর বউটা দেখছি না যাকে মেরেছে সে দেখছি না বাইরে পিড়েতে শুয়ে রয়েছে। সবাইকে বলাবলি করলাম, ওকে বললাম যে যাই মারধর করেছিস নাই করেছিস আমরা তো দেখতে পাচ্ছি না যে কীভাবে মেরেছে না মেরেছে। তা আমরা বললাম যে তাহলে ইয়ে করো, একটা গাড়ি ফাড়ি দেখে হাসপাতালেই চলে যাও। ওই দিন বলাতে ওরা হাসপাতালে গেল না। তারপরে এসো পুলিশ এলো, পুলিশের ভ্যান এলো, পুলিশের ভ্যানে আবার আমাদের একটু শুধুলে আমরা বললাম যে হ্যাঁ এরকম হয়েছে। আমাদের পাড়া থেকে বললো যে তাহলে তোমরা কোনো এখানে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করে নেই। আমরা বললাম যে স্যার আমরা এরকম খেটে খাওয়া মানুষ, আমরা এই সবেমাত্র আসি, তখন গায়ে হাতে কাদা ফাদা লেগেছিলো। সেই অবস্থায় আমাদের বললো নি, তারপর বলে একটা টোটো নাই। হ্যাঁ একটা টোটো ছিল, টোটোতে নিয়ে এলাম। টোটোতে নিয়ে ওদিন তুলে গাড়িতে চাপিয়ে পুলিশও গেল, অথচ ওই বিয়েটাকে নিয়ে গেল। ওই কী দিয়ে মেরেছিল আমাদের দেখি নাই, তার শোনার কথা বলছে কুরুল দিয়ে নাকি মেরেছিল। এখন কি সে জীবিত আছে? না এখন মরে গিয়েছেন, এখন থানায় পড়ে আছে। সেটা কটা নাগাদ এসেছিল পুলিশ? পুলিশ ছিল মোটামুটি ওই 3টে হবে তখন। পুলিশ ওনার স্বামীকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ স্বামীকে নিয়ে গিয়েছে, স্বামীর ওর ছেলে যা মারা গেছে তার ছেলেটাকে নিয়ে গিয়েছে। ছেলেটা কি এখানে ছিল? কত বয়স? ছেলেটা মোটামুটি 18 বছর হবে নাকি বাবা? হ্যাঁ 18 ধরো 18 ছিল। ও ছিল দিদিমায়ের বাড়িতে ওই পাড়াতে, ওখান থেকে এসব শুনে যাই। তারপরে এলো, তখন আমরাও ডাকলাম যে তো মায়ের এরকম হয়েছে, সঙ্গে করে ছেলেটাকে চাপিয়ে দিলাম গাড়িতে। ওরা সব এই মারধর করতে কেন? মারধর করতো, ওরা দু স্বামী স্ত্রী এগুলাল মদ ভাঙ খেত। পাড়ার লোকরা সব খুবই বিরক্ত হতো ওদিকে। রাতেও দুপুরে সব সময় ঝুট ঝামেলা চেঁচামেচি হই হল্লা করতো, প্রায় দিনই হতো। মানুষ এত ভাবে নাই আজকে যে এরকম দুর্ঘটনা ঘটিয়ে দেবে তা পাশের বাড়ির লোকও এত জানে না। সব মাঠে ঘাটে কাজে গেছে, দুপুরে খেতে এসে দেখছে না এই ব্যাপার। আচ্ছা, দুজনে কি কাজকর্ম করতো? দুজনে ওই মাঠে 2-4 দিন কাজ করতো, করে আবার সেই মালিকের কাছে টাকা নিয়ে আসতো, এসে মদ ভাঙ খেত। আজকে যেরকম রেশন দিয়েছে, রেশনের মালটা তুলে এনেছে, তুলে এনে ওই আটা ফাটা দিয়েছে, আটাটাকে রেশনের দোকানে বিচে দিয়ে সেই টাকা এনে মদ খেয়েছে দুজনাতেই সমানে। দুজনা মানে স্বামী স্ত্রী দুজনেই হ্যাঁ দুজনাই ফুল। মেয়েটা সব দিন ঘরেও থাকতো না, কোনো দিন ওই মাঠে পড়ে আছে, কোনো দিন কোন দিন গাঁদি পালিয়ে গিয়েছে, এরম ভাব করে বেড়াতো। ঘটনা ওই মারামারি হতো, টুকটাক হতো। কার সঙ্গে মারপিট হতো? ওই দু স্বামী স্ত্রী। আজকে কি হয়েছে শুনতে? আজকে তো কাজে গিয়েছিল, ওই জামাই একটু মদ খেত, দিদি হয়তো কিছু বলেছে, বকাবকি করেছে, তারপরে মারধর করেছে, আপনারা সেখানে দেখলেন মারা গেছে। কি নাম আপনার দিদি? সবিতা বাগদি। কত বছর আগে বিয়ে ছিল? ওই 22 বছর। দিদির বাড়ি কোথায় ছিল? আগের বাড়ি কোথায়? দিদির বাড়ি কোথায়? সেলাকোটে। আর শ্বশুর বাড়ি কোথায়? সময়পুর। দিদি ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ। আপনাদের এই ধরনের বলছেন যে মারপিট হতো, কতদিন ধরে এটা শুনেছে? অনেকদিন ধরে শুনেছি এটা, কিন্তু এতটা গুরুত্ব দিতাম না। কি অভিযোগ দিদিকে? কি অভিযোগ দিদিকে কে মারতে পারে? জামাই মেরেছে। আপনার নাম? আমার নাম লালু পরামানিক। আচ্ছা, কি দিয়ে মেরেছে জানতে পারছেন? কিছু শুনেছেন? শুনলাম তো কুরুল দিয়ে মেরেছে। পুরুল দিয়ে? হুম। কটার সময় আপনারা খবর পেলেন? আমরা 3টে। এখন কোথায় এসছেন? এখন এই হাউস গ্রাম থানা। আপনি কে হন? ভাই। নামটা বললেন না? হ্যাঁ।